কাঁঠাল বীজের ভর্তা খেতে ইচ্ছে করছে কিন্তু বাটাবাটির ভয়ে সে ইচ্ছাটাকে দমিয়ে রাখছেন, তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন। বাটাবাটির ঝামেলা ছাড়াই সুস্বাদু ভর্তা তৈরি এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি হাতে মাখানো কাঁঠাল বীজের ভর্তা। এই ভর্তাটা এতটাই সুস্বাদু এবং মজার যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। খুবই অল্প সময়ের মধ্যেই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আর বাটাবাটি বা ব্লেন্ডার করার ছাড়াও যে এরকম একটা ভর্তা তৈরি করা যায় না, এই ভর্তাটা না খেলে বুঝতে পারবেন না। চলুন ভিউয়ার, রেসিপিটি শুরু করা যাক। হাতে মেখে কাঁঠাল বীজের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে শুকনো কাঁঠাল বিচি নিয়েছি। তারপরে এই কাঁঠাল বিচিগুলোকে আমি খুব ভালো করে ছিলে নিব। আপনারা যে কোনো পদ্ধতিতে অ্যাপ্লাই করে এটা ছিলে নিতে পারবেন বা সেদ্ধ করে নিতে পারবেন হালকা করে। তারপরে আমি কাঁঠাল বিচির ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। প্যানের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তারপরে দিয়ে দেব রসুন কুচি কয়েকটা, রসুনের কোয়া। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং সেই সাথে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না খুব ভালোভাবে ভাজা হয় ততক্ষণ আমি ভেজে নিয়েছি। 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু হয়ে যায়। পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে নামিয়ে নিব। তারপর যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে তারপর আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণের পানি দিব। পানি দিয়ে আমি কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে নেব। একটু হালকা আছে সেদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বিচিটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি খুব ভালো করে হালকা আছে সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে কাঁঠালের বিচিটা হাত দিয়ে ডাবা দিলেই যাতে গলে যায়, এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তারপর ভর্তার উপকরণগুলো আমি সবগুলো সাজিয়ে নিয়েছি যে লাগবে ভর্তা করতে। তারপর আমি একটা বাটনার মধ্যে কাঁঠালের বিচিগুলোকে নিয়ে নেব। এইভাবে কাঁঠাল বিচির ভর্তা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই করা যায়, দুর্দান্ত লাগে খেতে। কাঁঠাল বিচি নেওয়া হয়ে গেলে নিয়ে দেব কিছু রসুনের কোয়া, শুকনো মরিচ, তার সাথে নিয়ে নেব কিছু কাঁচা পেঁয়াজ এবং নিয়ে নেব কিছু কাঁচা রসুন এবং সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে একটা চাটনি তৈরি করে নিব। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেঙে নিয়ে চাটনি তৈরি করে নিব। চাটনিটা হয়ে গেলে আমি কাঁঠালের বিচির সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যায়। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যারা কখনো এভাবে হাত দিয়ে মেখে ভর্তা খাননি তারা এই রেসিপিটি একবার ফলো করে দেখবেন। তারপর আমি কিছুটা সরিষার তেল নিয়েছি। সরিষার তেল দিয়ে মেখে নিলে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হয়। আর এরকম একটা ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। কোনো প্রকার মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না। ভীষণ মজার একটা ভর্তা। তারপরে ভর্তাটাকে আমি করে নিয়েছিলাম। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব হাতে মাখা কাঁঠাল বিচির ভর্তা। খুবই মজার একটা ভর্তা। যারা কখনো হাতে মেখে কাঁঠাল বিচির ভর্তা খাননি বা যারা কাঁঠাল বিচির ভর্তা খেতে চান কিন্তু ব্লেন্ডার করা বা পাটায় বাটাবাটির জন্য করতে পারেন না, তারা এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। দুর্দান্ত মজার একটা ভর্তা রেসিপি হয়। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভর্তাটা করে খাওয়া যায়। ঝটপট এরকম একটা যদি ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা হয়। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে হাতে মাখা কাঁঠাল বিচির ভর্তা। ভীষণ মজার একটা ভর্তা। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।